গার্লফ্রেন্ড আছে বন্ধু, তুমি একটু পাহারা দেওয়ার কথা বলে। আচ্ছা ঠিক আছে। কি বাসাও? ভালো, তুমি কি বাসাও? এখন তাহলে আমাকে বাইসতে নাকি এটা? বাইসতে হ্যাঁ কালকে তোমাকে নিয়ে যাবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? কুকুর ধরে যান নাকি? দাম ওই উলিপুর একটু যাওয়া লাগবে তো। ও যে একটা কথা কইবেন আইলেন। কোন না না কোন বাইসতে কিন্তু বড় হয়ে গেছে, বাইসতে কিন্তু খুব খারাপ হয়ে গেছে। বাইসতে এখন দেখি এটা বেগানা ছেড়ি হাতে প্রেম করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি হাজি মানুষ একটা কিন্তু এই প্রেম করে আমার ভাই, তোমার ভাইটা মানে আমার ছেলে। বিশ্বাস না হলে গেলে তুমি কি কো? আমি নিশ্চয় দিই, হ্যাঁ তোমাকে কই দিছি। আমি কিছু কই নাই যে তার বাপ আছে, তাকে একটু বিচারটা দেই। কারণ তুমি তোমার ছাওয়া তুমি শাসন করবে না কি করবে, তোমার হিসাব তোমাকে আমি কইলাম এটাতেই আচ্ছা যাও, বড় হয়েছে তো। আচ্ছা যাও, তুমি যাও, আমি দেখতেছি। বুঝছো? আচ্ছা দেইয়া করার ব্যবস্থা নিব। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে যাও। হ্যাঁ যাও, আজকে বিচার না করে আজকে তুমি প্রেম করে বিয়ে করতে নাই আব্বা? কি করছো? তুমি প্রেম করে বিয়ে করছো? আমার ভাই কথা জানেন নাই? হ্যাঁ? আমি শুনছি না, আমার এনে বোঝাইও না, আমি শুনছি। আমি শুনছি এই কাছে আমার করছে, কাছে আমার বগলে বসা নিয়ে গেছে। আমি হাজি মানুষ বিয়ে করছি। প্রেম করে ফরজ না? হ্যাঁ আটটা কাপতাইছে আমার, আটটা কাপতাইছি। তুই খুব বেয়াদব হয়ে গেছস। আমি বেটো বসাও, আব্বা তুমি খুব বেটো বসাও, আমি বেয়াদব হইছি। বেটো বসাও। তার বাপে গাদ্দা কইছি। বেটো বানাই আমার বাপে। এই কোন আমার ফোন দেয় ফিরকিটা। হ্যালো ছোট ভাই তুই কোনে? আমার ছাওয়া আমারই কয় বেয়াদব। বিয়াদব কইছে ও কোনে তুমি বাড়ি খেয়ে আমি আসতেছি। থাকো এত বড় সাহস বাইসতে তোমাকে বিয়াদব কর। ভাই কিছে? আরে তোর আসতে আমার বেয়াদব কইছি, প্রেম করে দিয়ে কইছি। এত বড় সাহস বাইসতে শাসন করলে যে তোমাকে বিয়াদব পেলো। এর একটা তো বিচার করা নাকবো। বাইসতে কোনে লাগে পাবে, কোনে লাগে আছে এক ধৈর্য আজকে একটু শাসন করা নাকবো। খুব বড় হয়ে গেছে না তুই। আমি গেটাইছি কাজে, বুঝছস? তুই অ্যাডমিশনটা কর। আমি রেজিস্ট্রি অফিসে গেটাইছি, কাগজটা ঠিক করে নিয়েছি। হ্যাঁ আমি গেলাম তাহলে। বিচারটা ঠিক আছে। ঠিকঠাক করিস। আচ্ছা যাও তুমি। মারিস ধরিস পেন্টি দাও। আমি বাড়ি গেলাম। তো বাবাজি কত কোনা থাকবো, আমার আরো মিটিং আছে তো, আমি তো এরকম থাকতে পারবো না। ডাক্তার তোমার রাস্তায় ডাক্তার আমার আরো মিটিং হ্যালো তুমি কোন ছোট ভালো করে সাদাটা দাও। তুমি আর তোমার বন্ধু এই যে মেম্বার সাহেবের খুলির মধ্যে আইতেছেন। হ্যাঁ চাচা কি হয়েছে? আমাকে ডাকলেন, বুঝলাম না তো কিছু। ফোন কি দিয়ে ভাই ডাকলেন। তোমার তো ভাইস্তে খুব বেয়াদব, এখন সালাম কালাম নাই কিছু নাই। ছাও হ্যাঁ, ব্যাগ সালাম, বেদব হয়ে সালাম গেছে। দেন। আল্লাহ বেদব করে। সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ চাচা এটা কি বুঝলাম না তো। থাকো। তো কি হয়েছে মিটিং এর? কি মাতবার সাহেব এখন কথা হইলো আল্লাহ গ্রামে বাইসতে প্রেম করে ধরা খাইছে, তার বাপে ফোন করছে, সে তার বাপে হি বেদব কইছে এবং তার বন্ধু বাপে বেদব কইছে। এইটা এখন কি সমাধান করে? মাতবার সাহেব আপনাকে আমি বিচার সি আমি তো বাসি না, আমার এলাকার পোলাপান এইরকম হয়ে গেছে। আরে ছেলে মেরে আপনি ডাক দেন। আরে ছেলের বাপু এত লজ্জা বেয়াদব পাইছে। হয় মানুষ। ছেলের বাপু লজ্জা পাইছে, মেয়ের বাপু লজ্জা পাইছে, সেই জন্য আমি ডাকছি যে মেয়ের চাচা আইছে। এই ছোট ভালো করে ধর। মেয়ের বাবা এতই লজ্জা পাইছে, এতই লজ্জা পাইছে, মেয়ের বাবা এই কারণে আসেনি, সেজন্য আমি চাচা আসছি। তো লজ্জার কথা, এরকম একটা মেয়ে জন্ম দিছে সে। আচ্ছা কি হয়েছে আমাকে এটা খুলি বলেন তো। হায় গো, সেটা আমি জানি না, সেটা ওই যে যাই দেখছি তাকে বলেন। যেটা আমি আপনাকে বললাম ওইটাই ঘটছে, এখন আপনি শাসন করেন। করা যায়? শোনো শোনো দুজনে শোনো, এইসব আর প্রেম টেম তোমরা করো না, বুঝছো? এইসব এই বয়সে প্রেম টেম করা ভালো না। প্রেম টেম করলে তোমার এখন লেখাপড়ার বয়স, লেখাপড়ায় মনোযোগ দাও, দেখবে মেয়ে তোমার পেছনে আসবে। টাকা পয়সা ইনকাম করো, তোমাকে বলা লাগবে না, তোমার বাবাকেও বলা লাগবে না, মেয়ে এমনি আসবে তোমার কাছে, বুঝছো? বড় হও,
তারপর প্রেম টেম করো, তোমার তো এখনো বয়সও হয় নাই। তুই চাচা কি কর না তাই মানে আপনি খালি উল্টা সুদা নেগেটিভ কথা কন এই বিয়া করছে রে, বিয়া করে কান্না করে এই প্রেম করা খারাপ জিনিস না চাচা ডাঙ্গাই না সি সি আমি লজ্জায় আছি একটা সম্মানিত মানুষ। আপনার মেয়ে বাড়া দেয় সম্মানিত ব্যক্তি আপনার মেয়ে বাড়া গেছে কিন্তু আমি জানি মাতবার সাহেব, এই মনে করেন যে প্রেমের বিষয়টা ছোট মানুষ ভুল করছে, বাপে যে বেদব কইলো এই বিষয়টা আপনি এখন সমাধান করেন। বাবা শোনো, হ্যাঁ বলে তুমি যে বাবা তোমার বাবার সাথে এরকম করো, তুমি জানো তোমার বাবা তোমার জন্য কত পরিশ্রম করে? হ্যাঁ জানো কি, সেই যে সকালে উঠে মাঠে ঘাটে কাজ টাজ করে আসে, তোমাদের খিলে পড়াশোনা করায়, তুমি তোমার বাবার সাথে এরকম করতেছো। একটা দাও, এই যে আমার যে ইয়েটা আমার ছাতা ধরে আছে, দেখো আমাকে ছায়া দিতেছে, হ্যাঁ। যেমন তোমার বাবাও তোমাকে ছায়া দিতেছে, হুম সেটা বুঝতে হবে। হ্যাঁ। এই যে এই ছায়াটা যে আমার থাকে, এই ছাতিটা দেখো আমার রোদ দেখতেছে, হুম যেমন তোমার বাবা যদি তোমার না থাকে, তোমার কেন কেউ সাথে থাকবে না, হ্যাঁ বুঝছো? সেজন্য বাবাকে একটু কিছু বলা যাবে না, বাবা হলো একজন সম্মানীয় ব্যক্তি। এটা হলো আমার মা হাতে সময় অনেক কম। আচ্ছা মেয়ে চাচা তুমি এসেছো, তুমি ছেলে চাচা, এখন ছেলে তুমি মাপটা চাও। আল্লাহ আমার মাফ করে দাও শোনো, আমি কি বলি, তুমি তোমার বাবার সাথে যা তুমি করছো, এই ছোট আমাদের ক্ষমা তোমার বাপের কাছে যা তুমি ক্ষমা চাও। আপনি আমার বুঝিয়ে দিচ্ছেন আর কখনোই এইসব কাজ করিও না, তোমার বাপের কাছে ক্ষমা চাও। হ্যাঁ? আমি যেরকম ভুল কাজ করছি আপনারা কেউ করেন নাই